একসময় লৌহজং নদীর উপর অনেকাংশে নির্ভর করে গড়ে ওঠে টাঙ্গাইলের যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য, যা শহরের দিঘুলিয়া, কলেজপাড়া, কাকমারা, আকুরটাকরপাড়া, বেড়াডোমা, কাকমারি ও কাজীপুর সহ প্রায় 10 থেকে 12 কিলোমিটার এলাকা দিয়ে বয়ে গেছে। ব্যবসায়ীরা কলকাতা থেকে টাঙ্গাইল হয়ে ঢাকা নারায়ণগঞ্জ যেতেন এই নদী দিয়ে। বর্তমান চিত্র দেখলে মনে হবে যেন শুধুই রূপকথার গল্প। নদীর বেশিরভাগ জায়গা দখল হয়ে গেছে, যেটুকু রয়েছে তাতেও বিসিক সহ বিভিন্ন এলাকার বর্জ্য ফেলে পানি দূষিত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধে নদী পাড়ে টিকতে পারেন না বাসিন্দারা। এই মশা, এই পচা গন্ধ, মশার গুণে আমরা থাকতে পারি না। কেমিক্যালের পানিগুলি এসে এখন পরিস্থিতিটা এমন হয়েছে যে এখানে ব্যবহার করার মতো, মানুষের ইউজ করার মতো কোনো উপায় এখানে আমি দেখতেছি না। সরকারের কাছে দাবি করি আমরা যে এই নদী রং মুক্ত হোক। পরিবেশ অধিদপ্তর বলছে ইতোমধ্যে দূষণের উৎস চিহ্নিত করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান তরল বর্জ্য তৈরি করে তার নমুনা ঢাকা বিভাগীয় গবেষণাগারে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লৌহজং নদীর দূষণের উৎস চিহ্নিতকরণের কার্যক্রম আমাদের সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। আর লৌহজং নদীর সাথে কানেক্টেড 4টা তরল বর্জ্য সৃষ্টিকারী প্রতিষ্ঠান আমরা শনাক্ত করেছি।